কথা বলেছেন বা এরকম গুনাহ কবিরা করেছেন, প্রশ্নই আসে না। নবীদের ভুলে যাওয়া এগুলো অনেক স্বাভাবিক। নবীরা ওহী পৌঁছাই দিতে ভুল করেন নাই, কিন্তু নিজেরা অনেক সময় ভুলে গেছেন। এক সাহাবী একদিন এক সূরা তেলাওয়াত করতেছিলেন, তো ওই সূরা তেলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন, আল্লাহ, এই সূরা তো আমি বহুদিন হয়েছে পড়ি না, আমি তো ভুলেই গেছিলাম যে সূরা এটা নাযিল হয়েছে। তাহলে এটা এই অর্থে এই নয় যে তিনি একদম ভুলে গেছেন, মানে মাইন্ডে ওনার আসতো না তেলাওয়াতের সময় অন্যান্য সূরা যেভাবে পট করে চলে আসতো, এইটা খেয়ালে আসতো না, এরকম হয়েছে। কাজে এরকম এই টুকটাক ভুলে যাওয়া এগুলো কোনো নবীদের এগুলো মাসুম না হওয়ার কোনো বিষয় নয়। এখন আমরা আসি যে নবীরা গুনাহ করেন না, কিন্তু নবীদের যে সমস্ত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলোকে আল্লাহ তাআলা শুধরাইয়ে দেন, এবং এগুলোর পিছনে ওনাদের কোনো খারাপ গুনাহ করার কোনো উদ্দেশ্য থাকে না। আফাল্লাহু আনকা লিমা আযানতা লাহুম, তবুকের যুদ্ধে মুনাফিকরা যখন পারমিশন চাইতো যে যুদ্ধে যাইতে পারতেছি না, আমার বাড়িতে লোকজন অসুস্থ, মিথ্যা কথা বলতো, তিনি বলতেন, তিনি তার পাইতেন যে মিথ্যা কথা বলতেন, বলতেন তা ঠিক আছে। তা আল্লাহ তাআলা বলছেন পারমিশন দিচ্ছেন কেন? পারমিশন দেওয়াটা আপনার ঠিক হয় না, এটা বেঠিক কাজ হয়েছে, তবে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। তিনি কোন গুনার উদ্দেশ্যে এটা করেন নাই, কিন্তু এটা একটা ওনার সিদ্ধান্ত ইজতিহাদের মধ্যে ভুল হয়েছে, আল্লাহ তাআলা সেটা কারেকশন করে দিলেন। এখন আমরা আসি যে নবীদের প্রতি, সবার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, নবীদের সবার প্রতি ঈমান আনতে হবে। যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবার প্রতি ঈমান আনবো। এখন আমরা কি সব নবীর খবর জানি, কত নবী আল্লাহ পাঠিয়েছেন এবং তাদের কি কি নাম আছে? এটা তো আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে কয়শো কত কত লিস্ট আছে, কি কি নাম আছে, এত এত নবী আছে। বরঞ্চ আল্লাহ তাআলা সূরা গাফিরের ৭৮ নম্বর আয়াতে বলে দিলেন, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। নবীদের অনেকেরই কিসসা কাহিনী, নাম, ঘটনা, সময়, এগুলো আপনাকে কিসসা বলেছি কোরআনে কারীমে জানিয়েছি। আর অনেক নবীর ঘটনা আছে আপনাকে কোনো কিসসাই বলি না, জানেনও না আপনি, কিন্তু সবগুলোর উপরেই ঈমান আনতে হবে। হ্যাঁ, সবগুলোর উপরে ঈমান আনতে হবে। এরপরে আমরা দেখি যে নবীদের উপরে এমন ভাবে ঈমান আনতে হবে যে কোনো পার্থক্য করা যাবে না। একজনের উপরে আরেকজনের বেশি ফজিলত আছে এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। শেষের কথার অর্থ কি? আয়াতের শেষ অংশ এখানে যে আমরা কোন নবীদের মধ্যে কোনো তারতম্য, কোনো পার্থক্য করি না, সমস্ত নবীকে আমরা সমান চোখে মর্যাদা দেই। অথচ আরেক সূরার মধ্যে, আরেক আয়াতের মধ্যে, একই সূরাতে আল্লাহ তাআলা নিজে পার্থক্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। সূরা আল বাকারার এই 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই যে নবীদের কাহিনী বললাম, কারো কারো উপরে কাউকে কাউকে আমরা প্রাধান্য দিয়েছি, অতিরিক্ত পজিশন দিয়েছি, সম্মান দিয়েছি। তারা আল্লাহ তাআলা নিজেই সম্মান দিলেন। আবার বলেন, মুমিনরা বলে যে আমরা কারোর মধ্যে কোনো পার্থক্য করি না। এই দুইটার মধ্যে মিল কি? কোথায় মিল? হলো যে আল্লাহ তো পার্থক্য দেবেনই। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন একজনকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী। আবার উলুল আজমি মিনার রুসুল 5 জনকে তিনি বলছেন এরা অনেক বড় সংকল্পের অধিকারী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন কে রয়ে গেল? নূহ আলাইহিস সালাম। এই 5 জন উলুল আজমি মিনার রুসুল। এই 5 জনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। তো এগুলো আল্লাহ তাআলা করবেন। কিন্তু মানুষ যদি বলে, এই যে মুসলমানরা গিয়ে যদি বলে খ্রিস্টানদেরকে, দেখো তোমাদের নবীও নবী ঠিকই, আমরা ঈমান আনি, তবে আমাদের নবীর পজিশন জানো তোমাদের নবী থেকে অনেক বেশি। বা আবার ইহুদিদেরকে গিয়ে বলবে, জানো তোমাদের নবীও নবী, আমাদের নবীও নবী, তবে সমান না, আমাদের নবী অনেক বেশি উপরে আছে। এরকম বলা বেয়াদবি হয়ে যাবে।
এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ ঠিকই, মর্যাদা আছে ঠিকই, কিন্তু তোমরা এইভাবে মর্যাদা নিয়ে টানাটানি করো না। সরাসরি বুখারী হাদিস এবং মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুফাদ্দিলু বাইনা আমবিয়া ইল্লাহ, আল্লাহ নবীদের মধ্যে এরকম পার্থক্য নিয়ে তোমরা টানাটানি করো না, এই কামটা করো না, এই কামটা তোমরা করো না। হ্যাঁ আল্লাহ তাআলা যিনি নবুয়ত দিয়েছেন তিনি তো মর্যাদা দিবেনই, কাউকে বেশি কাউকে কম, এটা আল্লাহর ডিউটি, এটা আল্লাহ করতে পারেন। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এমনকি নবী ইউনূস আলাইহিস সালামের মধ্যে সঙ্গে সম্পর্কিত একটা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, যে মা ইয়ানবাগি লিআবদিন আন ইয়াকুলা আনা খায়রুম মিন ইউনূস ইবনে মাত্তা, যে কারোই উচিত নয় কোন অন্য নবীর সঙ্গে আমাকে তুলনা করে বলা। যেমন ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে যদি বলো তোমরা যে আমাদের নবী ইউনূস আলাইহিস সালামের থেকে অনেক বেশি ভালো, এরকম বলতে চেও না। এটা বললে নবীদের শানে বেয়াদবি হয়ে যায়। কিন্তু এটা ঠিক যে আল্লাহ তাআলা ওনাকে হাই পজিশন দিয়েছেন, নিশ্চয়ই সমস্ত নবীদের সর্দার করেছেন। মেরাজের মধ্যে যাওয়ার জার্নির পথে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে সমস্ত নবীদের ইমামত করিয়েছেন। এবং আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, তিনি বলেছেন যে কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা সমস্ত লোকদের সর্দার বানাবেন, আর এই কারণে আমি ফখর করি না, তাকাব্বর করি না, খালি আল্লাহর পক্ষ থেকে খবরটা তোমাদেরকে দিয়ে গেলাম। এরপর অন্য হাদিসে তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, মুসলিম শরীফের হাদিস, যে আদমের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদ, নেতৃত্বের আসন দিবেন কিয়ামতের দিন, তবে এটা নিয়ে আমি কোনো ফখর করতে চাই না। এখন আমরা জানি যে এই নবী সবার উপর আমরা ঈমান আনবো, তো সবাইকে তো আমরা জানি না। কয়জনের কথা কোরআনে পাকে এসেছে? 25 জনের কথা এসেছে। হ্যাঁ, এই 25 জনের নাম আমরা জানি। হ্যাঁ, এই 25 জনের নাম এসেছে, যেমন আদম আলাইহিস সালামের কথা এসেছে, নূহ আলাইহিস সালামের কথা এসেছে। হ্যাঁ, এরপরে আমরা জানি যে মূসা আলাইহিস সালামের কথা এসেছে, ইদ্রিস আলাইহিস সালামের কথা এসেছে। হ্যাঁ, এরকম অনেক নবী আছে। তারপরে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াস, ইসমাঈল, ইয়াসা, ইউনুস, লূত, হুদ, সালেহ, শুআয়ব, যুলকিফল, ইদ্রিস সালাওয়াতুল্লাহ সালামু আলাইহিম আজমাইন, এই সমস্ত নবীদের কথা আল্লাহ তাআলা মেনশন করেছেন। এবং তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে সূরা নিসার 164 নম্বর আয়াতে, ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইকা, আমি আপনার আগে পাঠানো অনেক রাসূলদের কিসসা কাহিনী আপনাকে বললাম, আর অনেক নবী রাসূল পাঠিয়েছি যাদের কিসসা আমি আপনাকে বলি নাই, কাহিনী বলি নাই, নামও বলি নাই। এখন কত নাম্বার, কতজন নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই ক্ষেত্রে আপনারা একটা বয়ান শুনেন। 1,24,000 অথবা 2,24,000 নবীর কথা আছে। এই হাদিসটা এমন সহিহ নয়, নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এটা ব্যাসকমটা এমন, কোথায় 1,24,000 আর কোথায় 2,24,000। এটা যদি হইতো যে 1,24,000 কিংবা 1,25,000, তাহলে বোঝা যাচ্ছে যে কাছাকাছি, লক্ষই ব্যাসকম হয়ে গেছে। তো এইরকম আন্দাজের খবর তো আল্লাহ নবী দিয়ে দেওয়ার কথা না, কাজে ও হাদিসটা এত সহিহ কিছু না। বরঞ্চ কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অনেক নবীর খবরই আপনাকে দেয়নি। এটা বুঝা গেল যে সহিহ কোন সোর্সে এক্স্যাক্টলি তাদের নাম্বারটাও জানা যায় না, তবে শত শত পাঠিয়েছে আল্লাহ তাআলা। কারণ অনেক নবীকে, শত শত নবীকে ইহুদিরা নিজের হাতে জবাই করেছে, এটার প্রমাণও আছে। কাজে নবী শুধু 25 জন নয়, বরঞ্চ শত শত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা ঠিক। এখন আসেন আমরা পরবর্তী পয়েন্টে আসি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন কাদের কাছে? সমস্ত মানুষের কাছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আরব আজম, ওনার সময় থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে খাতামুন নবিয়্যিন করে সারা দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন। এখন আজকে অন্য নবীদের কোন অনুসরণ কেউ করলে
আখিরি নবী আসার পরে তাদের ঈমানকে আল্লাহ তাআলা কবুল করবেন না।